বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, আমি এখন আর রহমান শরীফের দ্বিতীয় রুকু তেলাওয়াত করে শোনাবো। এই দ্বিতীয় রুকুটি আপনার 26 আয়াত থেকে শুরু করে 45 আয়াত পর্যন্ত। আসুন আমরা বাংলা তর্জমাগুলো পড়ে শোনাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জমিন ও তার উপর যা কিছু আছে তা সবই একদিন বিলীন হয়ে যাবে। বাকি থাকবে শুধু তোমার মালিকের সত্তা, যিনি পরাক্রমশালী ও মহানুভব। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? এই আকাশমণ্ডলী ও ভূমণ্ডলে যত কিছু আছে সবাই নিজ নিজ প্রয়োজন তার কাছেই চায়। প্রতিদিন তিনি কোনো না কোনো কাজে তৎপর রয়েছেন। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? এই তৎপরতার মাঝেও কিছু আমি তোমাদের হিসাবের জন্য সময় বের করে নেব। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? হে জিন ও মানুষ সম্প্রদায়, যদি আকাশমণ্ডল ও ভূমণ্ডলের সীমারেখা অতিক্রম করার তোমাদের সাধ্য থাকে তাহলে যাও, তা অতিক্রম করেই দেখো। কিন্তু আমার দেয়া ক্ষমতা ছাড়া তোমরা কিছুতেই এ সীমা অতিক্রম করতে পারবে না। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? কিয়ামতের দিন তোমাদের উভয় সম্প্রদায়ের ওপর আগুনের স্ফুলিঙ্গ ও ধোঁয়ার কুণ্ডলী পাঠানো হবে। তোমরা তা প্রতিরোধ করতে পারবে না। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? যখন আসমান ফেটে যাবে তখন তা লাল চামড়ার মতো রক্তবর্ণ হয়ে পড়বে। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? সেদিন কোনো মানুষ ও জিনের কাছ থেকে তার অপরাধ সম্পর্কে কোনো কৈফিয়ত জানতে চাওয়া হবে না। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? অপরাধীরা তাদের চেহারা দিয়ে সেদিন এমনিই চিহ্নিত হয়ে যাবে। অপরাধের নথি অনুযায়ী তাদের কপালের চুল ও পা ধরে ধরে হেঁচড়ে নেওয়া হবে। অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? সেদিন বলা হবে, এই হচ্ছে সেই জাহান্নাম যাকে অপরাধী ব্যক্তিরা মিথ্যা বলতো। সেদিন তারা তার ফুটন্ত পানি ও জাহান্নামের মাঝে ঘুরতে থাকবে। অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে? সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, দ্বিতীয় রুকু শেষ হয়ে গেল। 26 থেকে 45 আয়াত পর্যন্ত আপনারা শুনলেন। একটি বা দু একটা ক্ষেত্রে দুইটি আয়াতের পরে হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন কোন নিদর্শন অস্বীকার করবে, এই আয়াতটি এসেছে। আমি আগের ভিডিওতে যেটা বলেছি সেটা হলো ফাবি আইয়া আলা এ রাব্বিকুমা তুকাজ্জিবান। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা আশা করব আপনারা এই সূরাটা মুখস্থ করে ফেলবেন। আপনারা কাগজে নিচে নিচে করে লিখবেন। একটা আয়াত লিখবেন, তার নিচে আরেকটা লিখবেন। এইভাবে লিখে মুখস্থ করলে আপনাদের জন্য মুখস্থ করা খুবই সহজ হয়ে যাবে। আমি এর আগের ভিডিওতে বলেছি এই সূরাটি 78 আয়াত বিশিষ্ট। তার মধ্যে মাত্র 36টি আয়াত ভিন্ন ভিন্ন, আর সবগুলো আয়াতই এক। 32টি আয়াত একই, কাজে মুখস্থ করাও খুব সহজ। আশা করি আপনারা চেষ্টা করে দেখবেন। এটি অত্যন্ত বরকতময় সূরা। আপনারাও জানেন, আমরাও জানি সবাই। সূরা ইয়াসিন শরীফ যেমন বরকতময়, সূরা আর রহমান শরীফও বরকতময়। কিন্তু সূরা ইয়াসিন শরীফের মধ্যে একই আয়াত দ্বিতীয়বার কোথাও নাই। 82টি আয়াত আছে ওই সূরাতে, একই আয়াত দুইবার বলা হয়েছে এরকম কোথাও নাই। কিন্তু এই সূরার মধ্যে একই আয়াত 32 বার নাজিল করা হয়েছে। সুতরাং মুখস্থ করা খুব সহজ। সম্মানিত ভাই বোনেরা, আমার এই ইউটিউব চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউরস অ্যানালিসিস। আপনারা মেহেরবানি করে যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন, তাহলে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে।
আপনারা এবং আপনাদের বন্ধু বান্ধব যারা আছেন তারাও আল্লাহর কালাম জানতে পারবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।